মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদেরকে তাকা, একেবারে একটা সত্যি কথা বলবি? তোমার কি মনে হয় আমি তোমাকে অসত্যিও বলি? ভালো উকিল হতে পারতিস, কম দিয়েছিস না। সত্যির উল্টো দিকে সবসময় তো অসত্যি হয় না, সত্যি গোপন করাটাও হয় হয়তো। বেশ, বলো তুমি কি জানতে চাও যা তোমার মনে হয় আমি তোমায় জানাইনি। এই যে তোরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিস, মানে জজ সাহেব বলার পরেও তোরা ঠিক করেছিস যে তোরা আলাদা থাকবি, এটা প্রথম কে বলেছে? তুই বলেছিস না নীল বলেছে? বাপি, তাতে কি যায় আসে আমি আগে বলেছি না নীল আগে বলেছে? সিদ্ধান্তটা তো আমাদের দুজনেরই, আর আমরা দুজনেই সেটা মেনে চলবো। আমার যায় আসে? এই সিদ্ধান্তটা কি আমার কারণে? আমাকে তুই কথা দিয়েছিলিস বলে? না বাপি, বিশ্বাস করো এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। আর না থাকাটা একসঙ্গে সেটা তো আমাদের মিউচুয়াল ডিসিশন, আমি তো বললাম। মিউচুয়াল? এটা কি সত্য গোপন না অর্ধ সত্য? এটাই সত্যি বাপি। আমি তো বেরিয়ে মাকে বলেছিলাম যে আমি এসবের জন্য তৈরি নই। আমি তৈরি ছিলাম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু তুই এটা বলিসনি যে তুই আর নীল আলাদা থাকতে চাস, তুই বলিসনি। শোন, যে যা বলছে তার মতো করে চলিস না। আমি বললাম যে নীলকে তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে দাও, তুমি বাদ দিয়ে দিলে। নীল বলল যে আমরা আলাদা থাকবো, তুমি সেটা মেনে নিলে না। আমি বলেছিলাম যে নীলকে তোমার জীবনে আসতে দিও না, সেটা বাধ্য হয়ে বলেছিলাম। কিন্তু সবসময় এই ডমিনেন্সটা মেনে নিস না, নিজের মতো করে চল, নিজের ভাবনাতে চল। হ্যাঁ, কিন্তু তুমি বা নীল কেউই তো তোমরা তোমাদের কথা মানাতে আমায় বাধ্য করোনি। হয়ে গেল তোমার সাথে ও সব কথা বলার হয়ে গেল তো। অনিন্দ, তুমি আর ওকে প্রশ্রয় দিয়ে কথা বলো না, মাথায় তুলো না। ওরা জানে না কিসে ওদের ভালো হয়, কিসে ওদের মন্দ হয়। ওরা কি চায় না চায় কিছুই বোঝে না, দুম করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। না, আমরা মানবো না কোর্টের কথা। আচ্ছা মা, তুমি কেন এত ডিস্টার্ব হচ্ছে একটু বলবে? এতদিন ধরে তো আমি আর নীল আলাদাই থাকতাম, তাহলে এখন যখন আমরা বলছি যে না আমরা এবারেও আলাদা থাকবো, তাহলে এটা কেন তোমার কাছে এতটা বড় হচ্ছে? কেন হতো সেটা যদি তুমি বুঝতে। থাক, আমি আর কোনো কথা বলবো না। আমি কে? তোমরা তো নিজেরাই সবকিছু ঠিক করো। বড় হয়ে গেছো তো তোমরা, আমি তো কেউ নই না। আমি একটা কথা বলতে পারি? কি বলতে চাও তুমি বল। ওকে একটু একা ছেড়ে দাও না তোমরা। যখন থেকে এসেছে তোমরা দুজন ওর কাছেই আছো, ওকে একটু রেস্ট করতে দাও। আমার মনে হয় ও কিছুক্ষণ একা থাকলে তবেই তো সবটা সর্ট করতে পারবে। এত কিছু হলো। ময়ূরী, না না, ও ঠিকই বলেছে, আমারই বলা উচিত ছিল। কিছু রেস্ট নেই, মীমাংসা হলো না, আলোচনা হবে। আপাতত আলোচনা মুলতবি রইল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।